হ্যালো ফ্রেন্ডস, ক্রিয়েশন অফ জয়শ্রী 001 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আই হোপ সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে একটি সুন্দর গল্প আমি তোমাদের পড়ে শোনাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করা যাক। আজকের গল্প নূপুর, কলমে নন্দা মুখার্জি। সব জিনিসকে মূল্য দিয়ে বিচার করা যায় না। জিনিস নয়, মূল্য দিতে হয় ভালোবাসা, আবেগ এইসবের। অনুসূয়া তার ঘরে শুয়েছিলেন। সর্বক্ষণের দেখভালের মেয়েটিকে পাঠিয়ে তার নাতনি সুমনাকে ডেকে আনার জন্য বললেন। অঙ্কে MA করা, কলেজে সদ্য নিয়োগপত্র পাওয়া সুমনার 5 বছরের প্রেমের পর 4 হাত এক করতে চেয়েছিলেন দুই পরিবারের সদস্যরা। সুমনা এসে খাটের উপর তার ঠাম্মির পাশে বসে জানতে চায়, তুমি আমায় ডেকেছ? অনুসূয়া তার নাতনির হাতে বালিশের তলা থেকে চাবির গুছাটা দিয়ে বললেন, দিদি, এর মধ্যে সবচেয়ে বড় চাবিটা হচ্ছে আমার আলমারি। যা, আলমারিটা খুলে ওর ভেতর থেকে পেতলের বাস্কটা নিয়ে আয়। এখন ভর দুপুরে তুমি ওটা দিয়ে কি করবে গো? সে তুই ওটা আনলেই বুঝতে পারবি। সুমনা তার ঠাকুমার পাশ থেকে উঠে গিয়ে তার কথা মতো আলমারির ভেতর থেকে বাক্সটা নিয়ে এসে ঠাকুমার কুলের কাছে রাখে। বেশ কয়েকবার চেষ্টার পর সুমনার সাহায্যে তিনি উঠে বসেন। হাত বাড়িয়ে তার সুমি দিদির কাছ থেকে চাবির গুছাটা নিয়ে তার ভেতর থেকে সবচেয়ে ছোটো চাবিটা দিয়ে তার গহনার বাক্সটা খুলে প্রচুর গহনার ভেতরে হাত ঢুকিয়ে কী যেন খুঁজতে লাগলেন। কিছুক্ষণ এইভাবে খুঁজে না পেয়ে একটা একটা করে গহনা বের করে খাটের উপর রাখতে শুরু করেন। কি নেই তাতে, অনেক গহনার নাম সুমনা নিজেও জানে না। ঠাম্মি, কী খুঁজছো বলো না? দেখতো দিদি, এর ভেতর রূপার একটা মল আছে। সোনার জল করা ছিল, কিন্তু এতদিন হয়ে গেছে, খুব সম্ভবত রঙটা উঠে গেছে হয়তো। সুমনা নিজের কুলের কাছে এগিয়ে নিয়ে এক কোণে একটা মলিন কাগজে মোড়া কিছু একটা পড়ে আছে দেখে সেটা খুলতে শুরু করে। ঠাম্মি সেটা দেখে কাগজটা সুমনার কাছ থেকে নিয়ে বললেন, হ্যাঁ রে দিদি, এটাই খুঁজছিলাম। এটা আমার বিয়ের পর তোর দাদু বানিয়ে দিয়েছিল। সুমনা হাতে নিয়ে দেখে রূপার তৈরি একজোড়া পায়ের মল। গহনার বাক্সটার ভেতর ভারী ভারী সব গহনাগুলো তুলে অনুসূয়া বললেন, যা দিদি, এগুলো নিয়ে তোর মাকে দিয়ে দে। আজ থেকে এইগুলো সব তোর। তোর মাকে কথা দিয়েছিলাম তোর বিয়ের সব গহনা আমি দেব। কিন্তু ঠাম্মি, এত গহনা থাকতে তুমি ওই রূপার মলজোড়া নিয়েই বসে থাকলে? ওরে দিদি, ওতে যে তোর দাদুর প্রথম ভালোবাসার আবেগ অনুভূতি লেগে আছে। কিন্তু মলজোড়া তো খুব পাতলা, তার উপর আবার রূপোর তৈরি। মলজোড়া হাতে নিয়ে অনুসূয়া কিছুটা উদাস হয়ে গেলেন। চাকরি পাবার আগেই বিয়ে করেছিলেন প্রলয়বাবু। গ্রামে প্রচুর জমিজমা থাকায় আর অবস্থাপন্ন ঘরের ছেলে হওয়ায় ছেলের চাকরির জন্য বাড়ির কেউই অপেক্ষা করেননি। ফুলশয্যার রাতে নিজের হাতে নতুন বউয়ের পায়ে মলজোড়া পরিয়ে দিয়েছিলেন প্রলয়বাবু। 6 মাসের মধ্যেই স্কুল শিক্ষকের চাকরিটা পাওয়ায় গ্রামের বাড়ি ছেড়ে অনুসূয়াকে নিয়ে কলকাতার ভাড়া বাড়িতে উঠে আসেন। শ্বশুর বাড়িতে একান্নবর্তী পরিবার হওয়ার কারণে ওই মল পড়া নিয়ে প্রচুর ঝামেলা পোহাতে হয়েছিল অনুসূয়াকে। তাই একসময় তিনি ওটি খুলেই রেখেছিলেন। কলকাতায় আসার পর যতদিন স্বামী বেঁচে ছিলেন তিনি মলজোড়া পরে গেছেন। পরবর্তীতে অনেক গহনাই স্বামী গড়িয়ে দিয়েছিলেন, কিন্তু ওই মলজোড়ার মূল্য অনুসূয়ার কাছে অনেক। সুমনা তার ঠাম্মিকে মৃদু ধাক্কা দিয়ে বলল, কী গো, তুমি কোথায় হারিয়ে গেলে? সে কথার উত্তর না দিয়ে খুব আস্তে আস্তে বললেন, দিদি, একটা কাজ করতো, আমাকে ওই মলজোড়া পরিয়ে দে তো। কিন্তু কাউকে বলিস না, বিধবা মানুষ তো, শুনলে কে কী বলবে তার ঠিক নেই। মলজোড়া পরে বৃদ্ধা তার স্বামীর ছবির দিকে তাকিয়ে মনে মনে বললেন, দেখো, আমি আবার সেই মল পায়ে পড়েছি। কিছু বলছো না যে? অনুসূয়া পরিষ্কার দেখলেন ছবির ভেতর তার স্বামী যেন হাসছেন।
পরদিন সকালে ডাক্তার জানিয়ে দিলেন হার্ট অ্যাটাকে অনুসূয়া দেবীর মৃত্যু হয়েছে। কী অদ্ভুত ব্যাপার ঘটল বাড়িতে। যে মলজুরা সুমনা নিজের হাতে তার ঠাম্মির পায়ে পরিয়ে দিয়েছিল সেটি পরবর্তীতে কোথাও খুঁজে পাওয়া গেল না। তবে মাঝে মধ্যে অধিক রাতে বাড়িতে একটা নুপুরের আওয়াজ পাওয়া যায়। মনে হয় কেউ যেন নুপুর পায়ে ছাদের উপর হাঁটছে। কিন্তু কোনোদিনও সুমনা এই মলজুরার কথা অন্য কাউকে বলেনি। সমাপ্ত।